সামনে গাড়ি ধরতেছে পুলিশ, নতুন গাড়ি ধরতেই পারে, আমারে ধরি নাই। পুলিশ সামনে গাড়ি ধরছে, এমন জায়গা থেকে ভিডিও শুরু করলাম যে পুলিশ গাড়ি ধরছে। তো যাই হোক, আমারে ধরে নাই, আমারে দাঁড়ানো করাই না, একজন তো হুকায় টান ধরতেছে। এই যে আমার মনে হয় ঝামেলা আছে, যার কারণে ব্যাক করছে। তো পুলিশরা আসলে খুবই এখন ইয়ে করতেছে, বিশেষ করে প্রচুর বললেই চলে। এখন একটু তলতফারিং বেশি চলছে, কারণ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মানে ধরার ইয়ে আরো বেশি বাড়াইছে। আগে যাই হোক কম ধরতো, এখন পুলিশ মনে করো প্রচুর গাড়ি ধরছে, যাওয়ার নাই। আর তারপরে আমি আসার আগে ভাবছিলাম যে পুলিশে গাড়ি ধরবে কি ধরবে না। তো যাই হোক, আমার পিছনে কেউ বসা ছিল না, এই জন্য হয়তো বা ধরে নাই। আর নসিব বলে একটা কথা আছে, নসিবে যেটা আছে সেটা তো হবেই। আর আমার যেহেতু নতুন গাড়ি দেখছেও, আর আমি নিরিবিলি পরিবেশে যাচ্ছি, বেশি হাইওয়ে বেশি ইয়েও না, বেশি রিক্সও না। কারণ আমি আমার গাড়ির ব্রেকিং পিরিয়ডটা ইয়ে করছি, যার কারণে এইদিকে আসা পড়লো। তো যাই হোক গ্যাস, সবাই কেমন আছো? আই হোপ কি সবাই ভালো আছো। তো ভিডিও আসলে আজকে পুলিশ এমন জায়গায় ধরছে, আর আমি ক্যামেরাটা অন করবো কি করবো না ভাবছিলাম, পরে দেখলাম যে না, ক্যামেরাটা অন করি। চাইছিলাম যে একটু ধরে দিয়ে ক্যামেরা অন করব, এখন আর বাসার থেকে বেরোনোর সময় ভিডিও করব এমনটা করব না। যদি এমনটা করব, যদি শহরের ভিতর যাই তাহলে এমনটা করব, আর যদি ধরো ওই বাইরে বাইরে বলতে একটু ধরি আজকে যাওয়ার ইচ্ছা আছে, ধরি যেহেতু যাবো, সেক্ষেত্রে ওইটা করব না আমি। তো চলো, গাড়ি 5 গিয়ারে দিয়ে একটু নিরিবিলি টানতে থাকি। আর ঝিনাইদহে আমাদের কিছু বাইকাররা আছে যেগুলো রাফ চালায়, অনেক জায়গায় আছে রাফ চালায়। আসলে রাফ চালানোটা উচিত না, কারণ ভাই একটা বাইকের প্রাইস কত বা দাম কত হবে, নিজের লাইফ থেকে তো হারিয়ে না। সেফ চালাও, সিকিউর চালাও। এই যে শীত আসছে, আমার গ্লাভস কিনা লাগবে হাতে, কারণ শীতের সময় আসলে গ্লাভসটা না কিনলে আসলে একটু মনে করো হাত সিটকে হয়ে থাকবে, একটু অন্যরকম হবে। সব জায়গায় প্যান্ডেল করা, এখানে কি মেলা টেলা বইছে নাকি ফার্নিচারের? তাই তো মনে হচ্ছে, আই থিঙ্ক ফার্নিচারের মেলা টেলা বইছে। তো যাই হোক, আমি আমার মতো নাই গইতে থাকি। যাব কত দূর ডিসাইড করি নাই, বাট সোজাই যাইতে আসি, দেখি কত দূর যাওয়া যায় আর কি। গাড়ি আসলে ব্রেকিং পিরিয়ডটা মানার পরে গাড়ি একটু চালাবো। আর এই গাড়ির আমার ব্রেকিং অনেক ভালো লাগছে, যেহেতু মনোটা না আমি চালাইছি জিক্সারই। আবার অনেকেই এই কথাটা আমি আগের ভিডিওতেও বলছি, অনেকেই বলছে যে ভাই জিক্সার নিয়েছেন, আবার জিক্সারই নিলেন। একজন দেখি কমেন্ট করছে ভাই ভার্সন ইয়ে নিয়ে আজ কথা। যাই হোক ভাইয়া, তোমরা কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে, যে কমেন্ট করছে ভাই এটা না নিয়ে হর্নেট নিতেন। নে গাড়ি টানতে টানতে হরেন দিতে দিতে আসছে, বলছে ভাই আপনি এটা না নিয়ে হলো ইয়ে নিতেন, আর ভুলে যাচ্ছি, হর্নেট 2.0। আসলে হর্নেট 2.0 ওটাও আমার ইয়ে ভালো লাগে, খারাপ তা বলছি না। বাট ভাই নতুন গাড়ি লঞ্চ করছে হর্নেট, আমার কথা বোঝেন, নতুন গাড়ি লঞ্চ করছে, ওই গাড়ি কি সমস্যা কি হবে, হ্যাঁ এইগুলো এখনো প্রপারলি জানা যায় নাই। অনেকেই ইয়ে করছে, বাট ফার্স্ট ইমপ্রেশনের যে রিভিউ, নতুন গাড়ি ফার্স্ট ইমপ্রেশনের যে রিভিউ, এই রিভিউ দেখে তো বাইক নেওয়াটা আসলে উচিত না। ঠিক আছে, চলো, যদি ভালো হয়, মনে হয় যে না ভালো, হ্যাঁ এটার থেকে ওইটাই আপ ডাউন সাসপেনশন মিলতো, সিঙ্গেল চ্যানেল এবিএস, হ্যাঁ সিসি একটা সিসি উলি আছে, বাট সবই ঠিক আছে ভাই, বাট মাইলেজও তো একটা ব্যাপার স্যাপার আছে। তো সব দিক থেকে ভাবনা চিন্তার পরে আমার কাছে এটা ভালো মনে হয়েছে, বেস্ট মনে হয়েছে। আমি তো বললামই, আমার টাকা পয়সার দিক থেকে ধরো ওইটাও মনে হয় 2 লাখ কত 80 সামথিং এরকমই পড়ছে মেবি, এটাও সেম প্রাইস। তো যাই হোক, এটা নিছি, ওটা যদি ভালো হয় নেক্সট টাইম আল্লাহ যদি নসিবে রাখে তো অবশ্যই ওটাও হইবে, সমস্যা নেই।
তো চলো এখন সোজা যাইতে থাকি, একটা নিরিবিলি পরিবেশে বা প্লেসে বসবো, একটু ঘুরবো ফিরবো। হাইওয়ে রোডে তো মনে করো টানাটানি ছাড়া আর কোনো মানুষ কাজ করে না। হাইওয়ে নিরিবিলিতে মনে হয় দেখো এই সাইডটা পরিবেশটা যখন পুরো ধান থাকে বেশ ভালো লাগে দেখতে, খারাপ না। আর সাইডে মনে করো এখান থেকে একটু ভালো রোড, তো রোডগুলো একটু বেশ ভালোই লাগে, খারাপ না একটু। আর এই রোডে একটু গড়াই রূপসা বেশি চলে, এই রোডটাই একটু মনে করো তোমার কি বলে জ্যাম আর দেখে শুনে চলাবা, কারণ গড়াই রূপসা আসলে খুবই টানের পার থাকে। কন্ট্রোলিং যতই ওই গাড়ির ভালো হোক ভাই, একবার লেগে গেলে মনে করো শেষ। তো যাই হোক অনেক কথাই বললাম, একটু সামনে যাই, সামনে যাই একটু নিরিবিলি একটু রাইড করি, করে দেন আবার ব্যাকে ফেরার পথে অথবা সামনে যেয়ে আবার দেখা হচ্ছে। এখানে কি, এখানে ইট মনে হয়, হ্যাঁ ইট তো এত বড় না, ব্লক কোয়ালিটি আর কি এগুলো, হ্যাঁ ব্লক আছে ইট আছে, ভালো হোক জিনেদাই এরকম কিছু আসলে হোক, কোম্পানি বলো কিংবা ফ্যাক্টরি বলো হোক, অনেকেই বেকার আছে, চাকরি বাকরি করুক, যেমন আমি নিজেই বেকার রয়েছি, এটা চাকরি বাকরি হইলে তো ভালোই হয়। তো চলো যাই। 2000 years later. যাই হোক এখানকার পরিবেশটা আমার ভালো লাগছে, হালকা হালকা মনে হচ্ছে কুয়াশা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শীতের আভাস, আসলে অনেক অনেক ভালো লাগছে। আর এখানে ড্রাগন ফল দেখলাম সাইডে করছে। তো যাই হোক এই নম্র পরিবেশে ভালো লাগছে, আহা রে পরিবেশ। আসলে আল্লাহর তৈরি সবকিছুই সুন্দর, আল্লাহর সবকিছুই শ্রেষ্ঠ, আর আল্লাহ সবচাইতে বেশি সুন্দর হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে মানুষ আর কি। তো পরিবেশটা ভালো, রোডটাও ভালো, এদিকে কি রুদ্রেশ্বর প্রাথমিক বিদ্যালয় নাকি এটা নাম। আর এরকম সাইডে রাস্তার সাথে মেন রোডের সাথে আমার মনে হয় না যে কোনো প্রাইমারি স্কুল এগুলো দেওয়া উচিত। তো যাই হোক ভালো লাগছে, খারাপ না, একটু পরিবেশে হালকা শীত, হালকা মনে করো আনন্দ, বেশ ভালোই লাগছে, খারাপ না। আর এই রোডটা মনে করো ঝিনাইদহ থেকে কালীগঞ্জ যাইতে, এই রোডটা কালীগঞ্জ বলতেছি গাড়াগঞ্জ যাইতে এই রোডটা বেশ সুন্দর আর ভালো, এটুক ভালো রোড আছে। কারাগঞ্জ হয়তো পার হইলে ওই দিক যে রোড খারাপ হবে। আর কুষ্টিয়া তো দেখি শর্ট টাইমে যাওয়া লাগবে না, যাওয়া লাগতে পারে আর কি। আর যদি দেখি এদিকে গাড়ি কিনে অনেক আসলে একটু দিনাদায় হয়েছি, দিনাদায়গুলো আসলে একটু দেওয়ার দরকার। মানে 20,000, একজনের কাছে 10,000 পাবো, সেই 10,000 বাদেও আর 20,000 টাকার একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দেখি এদিক সাইড সিটে দেখে মনে হচ্ছে না হবে না, হ্যাঁ তারপরেও দেখি কি করাই। তো চলো আর কি যাইতে থাকি। একটা ডায়লগ আছে না, বিল্লু তোমারা জেল সে ফারার, হ্যাঁ ভালো পরিবেশ, খারাপ না। আর নতুন ব্রিজের এখান থেকে এই ব্যাক করবো কিনা ভাবতেছি। অনটন গান ভালো, সব ভালোই ভাইয়া, গাড়ির ঝামেলা একটু নেই, যার কারণে অনটন সেল করে দিলাম। যাক পুরাতন বাইক নিয়ে কথা না বলি, এখন কার কাছে আছে ওটা হচ্ছে আমি গ্যারেজে যাব, যে তারেক ভাইরে বলবো নাম ট্রান্সফারটা করে নিতে, কারণ আসলে নাম ট্রান্সফারটা যদি না করে বাইক নিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো যাই হোক যা কিছু করলো কিংবা কোনো দুর্ঘটনা, এটা স্ক্যামের শিকার হলো, তো ধরে তো আমারে নিয়ে যাবে না। পুজো হয়েছে, পুজো আই থিঙ্ক, তো ওইটা আর কি সলভ করতে হবে, কারণ গাড়ি কাগজপাতি না করে নিলে যে ভাই স্ট্যাম্প পেপার করে স্ট্যাম্প করে আমার কাছে তোমার স্ট্যাম্প পেপার জমা দিয়ে যাও, কারণ কিন্তু প্রুফ তো লাগবে, প্রুফ লাগবে না।
এটাই নতুন ব্রিজ। এ পাশে একটা ব্রিজ, ওই পাশে একটা ব্রিজ। যাই হোক, গারাগঞ্জ বাজারে চলে আসছি। এখান থেকে গারাগঞ্জ বাজারে তো আমাদের ভাজা পুরা ভালোই পাওয়া যায়। तेरी उम्र में जो करा तो बढ़िया, तेरे पीछे तो नहीं। তো যাই হোক, দেখি সামনে থেকে ব্যাক করবো। তো যাই হোক আর কি, সামনে থেকে একটু ঘুরে ব্যাক করবো। ব্যাক করার পথে আবার দেখা কিংবা আবার কথা হচ্ছে। see you soon. 2,000 years later. এই ব্রিজে, গারাগঞ্জের নতুন ব্রিজ 2019 সালে এটা ইয়ে হয়েছে, জাপান ইন্টারন্যাশনাল এগুলো নাকি। যাই হোক, গভর্নমেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, ইয়ার 2019। তো যাই হোক, এই ব্রিজে একটু দাঁড়াইছিলাম, এখন চলে যাব আবার। গাড়ি কেন্দ্র দেখে ঘোরাতে হইব। ওটা কেমন যেন ওখানে একটা প্লার মতন নাকি পুতা হয়েছে। তো যাই হোক, নিরিবিরি আয়নাগুলো ঠিক করি। আয়নাটা ইয়ে করছিলাম, লুকিং গ্লাস আর কি। লুকিং গ্লাস ঠিক করে গাড়ি চালানো বেটার, কারণ লুকিং গ্লাস অনেক কাজের। পিছনে কোন গাড়ি আসছে কি বৃত্তান্ত, এটা লুকিং গ্লাস খালি এক নজর দেখবা, দেখা যাবে এইভাবে সেট করলে। সত্যি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু শীত শীত করছে, ভালোই লাগছে, নিরিবিরি। তো এখন আর কি বাসার দিকে রওনা দিব। আর সব মিলিয়ে আজকে র্যান্ডমলি রাইড করতে বেরোইছিলাম। কোথায় যাব, কোন জায়গায় যাব কিছুই না, জাস্ট তোমাদের সাথে একটু রিল্যাক্স করতে বেরোলাম। এটা হচ্ছে ব্যারাক অফিস। আগে ব্যারাকে স্কুল থাকতো, আমি ছোটবেলায় ব্যারাকে পড়ছি। ব্যারাকে পড়ছি, পতাকালিতে পড়ছি, নিউ একাডেমি পড়ছি, মানে মেলা জায়গায় পড়ছি। হরেন দিয়া শুরু করলেই রাত হবে না। হ্যাঁ, এত হরেন দিতে থাকে। তো যাই হোক, এখন আর যেটা নিয়ে কথা বলছিলাম, ব্যারাক স্কুল আর এখন দেখা যায় না ওইভাবে। আর এটা গেল শোলকুপার দিকে। এখানে ভিড় হবেই। বা লেডি বাইকার নাকি আন্টি বাইকার, লেডি বাইকার বলতাছি। গারাগঞ্জ বাজারেও দুই এক জায়গায় কাজ করা আছে। হ্যাঁ,
হ্যাঁ জিক্সারের কার্বোরেটরের সাথে যদি এর টার্ন টুনের হিসাব করি, হ্যাঁ এ আপনার শর্ট টাইমে রেডি পিক আপ মানে পারফরমেন্স বেশি দিবে না, বাট ধরে রাখলে জিক্সারের থেকে বেশি ওঠে। এখনো ওঠাইনি কোন গিয়ারে কত ওঠে কি বৃত্তান্ত, মানে এক একটা মডেল ইয়ারে গাড়ি তো এক একটা করে ফেলায়, মনে করো কোনটা সবগুলো এক বলা যায় না। কারণ জিক্সার মোনোটন কিন্তু দেখো 22, 16, 17, 18, 19-এর মডেল পর্যন্ত ভালো ছিল, 20-এর মডেলও টুকটাক মানে ঝামেলাও হতো না এমন, বাট 21, 22, 23, 24 তো এখন মনে হয় শোরুমে পাওয়া যাচ্ছে না, কিছু কিছু শোরুমে আছে, কিছু কিছু শোরুমে নাই। বাট গাড়ির ওই যে কয় না बैठे बैठे जो दिया ऐसे कुछ कर दिया। গাড়ির দামের দাম ঠিকই বাড়াইছে, আগে গাড়ি ভালো ছিল এখন আরো খারাপ করছে। আর আমার হর্ন লাগাইতে হবে এই গাড়ির, বাইকটার হর্ন একেবারে মনে হয় শোনা যায় না, নিজেই শুনতে পারি না হেলমেট পরে থাকলে মাঝে মাঝে। এই যে ইয়ামাহা শোরুমের থেকে মনে করো যে প্রত্যেকটা শোরুমের থেকে আছে না যে রাইডে যাই, কোম্পানিকে দেখায় যে আমরা রাইডে যাচ্ছি, এই পর্যন্ত আইসেই এই যে মোড়টা না ওই পর্যন্ত আইসেই মনে করো আবার ব্যাক করে চলে যায়। ঝিনেদা কয় কিলোমিটার, ঝিনেদা ধরো 12 কিলোমিটার, 10 কিলো মতন রান করে। না ওখানেও না, ওই সামনে দাঁড়াও, চলো ওইখানেও এত দূরেও আসে না, এর আগে দেখছিলাম ওই রোডে। তো এইটুকু এসে রাইড করে চলে যায়, 10-20 কিলো রাইড করা, রাইড শেষ। কোম্পানিকে তো দেখাইতে হবে, বাট এরা যে সবাইকে টুরে নিয়ে গেল। হ্যাঁ এরাও দেয়, অনেক জায়গায় টাকা দেয়, সেগুলো আমাদের জানার বাইরে। ভাই সাথে উঠাই ফেলেছি, থাক বেশি টানা হেঁচড়া এখন করা যাবে না, ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক, তারপর টানা হেঁচড়া কত রকম কি করা যায় তারপরে বাইকের সাথে করব। বুঝো না, সবাই নতুন বাইক কেনে, ব্রেকিং পিরিয়ড মেনে নেওয়া মানে মেনে চলা এগুলো আসলে উচিত, কারণ ব্রেকিং পিরিয়ডে গাড়ির ইঞ্জিনটা, আর আমার এটা হচ্ছে অলরেডি 500 কত কিলো, মানে 500 বলতেছি 600 কিলো চলে গেছে, এটা 700 কিলো ইয়ে করতে হবে, কনসিডার না 700 টাকার ইঞ্জিন অয়েলটা ফেলে দিতে হবে। তো লেটস গো ব্রাদার, চলো গাড়িটা ওভারটেক করি, চলো ভাই। আর মোটা টায়ার হয় থেকে পালসার N160 থেকে এটা আমার মনে হয় কর্নারিং করা এগুলো একটু বেশি কমফর্ট, মানে ভরসা বেশি পাওয়া যায়। আর যেহেতু পালসারের ডুয়াল চ্যানেল ABS, সেক্ষেত্রে পালসারের ব্রেকিং এর সাথে এর ব্রেকিং করলে আসলে কোনোভাবেই হয় না, পালসারের ব্রেকিং পালসারের, আর এর ব্রেকিং এর কাছে। খারাপ না, বাইকটা চালায় একেবারে যে খারাপ অনুভূতি তাও না, বললাম না কিছুদিন যাক, কেবল কত কিলো চলছে, অল্প কিলোতে আর কি জাজমেন্ট করা উচিত, কোনো গাড়িরই উচিত না। আর যেহেতু হর্নেট 2.0 বাজারে নতুন আসছে, আপ ডাউন সাসপেনশন ভালো হয় বলছে না, আপ ডাউন সাসপেনশন খারাপ, সব মিলে বোঝই তো। লে ভাই লে 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 মনোটা আমার বাইকটা কার কাছে আছে আল্লাহ জানে, এটা সেল করে দিয়েছি। তো চলো যাইতে থাকি বাসার দিকে, আর পুলিশ ওখানে ধরছে কিনা কি জানি, তো ধরে ধরুক না ধরে না ধরুক, তো বেশি দেরি না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন থাকলে
অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। আর